হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমার মুখে হাসি দেখে বুঝতেই পারছো যে আমি একটা কোনো কমেডি সিনেমার কথাই বলবো, এবং যে সিনেমাটা দেখে এসেছি সেটা হচ্ছে জিৎ এবং রুক্মিণী অভিনীত, সৌভিক কুণ্ডু পরিচালিত নতুন সিনেমা বুমেরাং। তো এই সিনেমাটার ট্রেলারটা দেখে আমি বারবার বলেছিলাম যে এর মধ্যে কমেডি কিন্তু খুব ভালোভাবে ওয়ার্ক করতে চলেছে। ঠিক তেমনই হয়েছে। জিতের প্রিভিয়াস যদি কিছু সিনেমার কথা আমরা বলি, সেখানে কিন্তু জিতকে প্রপারলি মানে কি বলবো, অ্যাকশন অবতারই দেখা গেছে। জিতের যে এই ইমেজটা, এই ইমেজটা বহুদিন ধরে মিসিং ছিল, বা এই রকম ধরনের সিনেমা আমি জানি না লাস্ট কবে এত ভালোভাবে হয়েছে। তো এটা মনে করতে পারছি না। তো এবার পারফেক্টলি বলতে পারি এই সিনেমাটা একটা ফ্যামিলি এন্টারটেনার, এটা সবাই মিলে দেখার মতোই সিনেমা। তার কারণ হচ্ছে এর মধ্যে এত ভালো কমেডি আছে, এত ভালো কমেডি আছে যে স্টার্টিং টু দ্য এন্ড মানে লোকে হাসবে। কেননা এর ট্রেলারটা দেখেই বোঝা গেছে যে কমেডি কী ধরনের আছে, এর মধ্যে কী ধরনের সংলাপ দেওয়া হয়েছে যেগুলো মানে লোককে হাসাতে সক্ষম হবে। আর শুধু ভালো ডায়লগ লিখলেই হলো না, সেগুলোকে ভালোভাবে কি বলবো এক্সিকিউটও করা দরকার, সেগুলো ডেলিভারও করা দরকার। সেখানে প্রত্যেকটা অভিনেতা, সেটা জিৎ থেকে শুরু করে বাকি যেরকম সাপোর্টিং কাস্ট আছে, একটা হিউজ মানে সাপোর্টিং কাস্ট, সেটা খরাজ মুখোপাধ্যায় হোক, সেটা রজতাভ দত্ত হোক, সেটা সৌরভ হোক, রুক্মিণী হোক, প্রত্যেকে তো মানে খুব ভালোভাবে সেটা ডেলিভার করেছে, দারুণ লেগেছে। আর এখানে সিনেমাটার মধ্যে মানে যেরকমভাবে জিতকে দেখানো হয়েছে, জিৎ ফার্স্ট টাইম এরকম কোনো সায়েন্টিস্টের রোল প্লে করেছে। আর বাংলা সিনেমা এবং সায়েন্স ফিকশন এরকম কমার্শিয়াল সিনেমা, তার উপর আবার এই জিনিসটা তো ফার্স্ট টাইমই বলতে গেলে দেখা গেল। তো এইরকম মানে এক্সপেরিমেন্টাল ছবি আগে হয়তো কখনো হয়নি, সিনেমা আগে কখনো হয়নি। তো ফার্স্ট টাইম এরকম দেখা গেছে, তার মধ্যে কমেডি খুব সুন্দরভাবে ওয়ার্ক করছে। আর যে জিনিসগুলো ভালো লেগেছে আরও, সেটা হচ্ছে ল্যাবটা, যে ল্যাবটা সায়েন্টিস্টের যে ল্যাব, সেই ল্যাবটাকে এত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। বা সুপার বাইকটা যে কাস্টমাইজেশন যেরকমভাবে করা হয়েছে, যেটা চোখে লাগার মতো দারুণ, মানে দারুণ। এটা বাংলা সিনেমায় যেরকম বাজেট হয় তার মধ্যে দাঁড়িয়ে এই যে জিনিসটা যে আনা গেছে, এটাই অনেক বড় কথা। আর পুরো সিনেমাটার মধ্যে একটা যেমন কনফিউশন তৈরি হয়, সেটা মানে এতটা কি বলবো, মানে মজাদার একটা ব্যাপার সৃষ্টি করে, সেটা পুরো মানে দর্শককে এঙ্গেজ করে রাখতে সক্ষম হয়। আর সবথেকে বড় কথা, রুক্মিণী মৈত্র এর আগে অনেক সিনেমাতে দেখতে পেয়েছি, ভালো অভিনেত্রী, কিন্তু এটা আমার মনে হয় রুক্মিণীর বেস্ট কাজ। মানে এর আগে এত সিনেমা দেখেছি ওর, কিন্তু এই সিনেমাটা আমার মনে হয় রুক্মিণীর বেস্ট কাজ। জিতের সিনেমাতে জেনারেলি জিতই ডমিনেট করে, জিতকেই প্রথম মানে কি বলবো, আহ, মানে ফার্স্ট থেকে লাস্ট অব্দি জিতের সিনেমাই হয়ে থাকে, কিন্তু এই সিনেমাটা কিন্তু সেটা হয়ে থাকে না। এখানে প্রত্যেকটা ক্যারেক্টার নিজের স্পেস পায়। এখানে সৌরভের ক্যারেক্টারটাও যেমন ভালো, সৌরভ যেমন খুব ভালো কাজ করেছে, তেমনি রুক্মিণী মৈত্রর বেস্ট কাজ যদি বলতে হয় তাহলে এইটা দারুণ কাজ করেছে। আমার দারুণ লেগেছে রুক্মিণীর ক্যারেক্টারটা, এবং স্পেশালি রুক্মিণী রোবট রোবোটিক যে ক্যারেক্টারটা ছিল সেইটা, তো দারুণ লেগেছে। এবং জিতের বাবার চরিত্রে যে অভিনয় করেছে সেও ভালো। তো এখানে খুব ভালো ভালো পাঁচ লাইন দেওয়া হয়েছে, কমেডিগুলো বারবারই বলছি, যেটা এই সিনেমাটার কথা বলতে গেলে কমেডির কথাই বারবার উঠে আসবে। খুব ভালো লেগেছে আমার যেটা। এবং এই সিনেমাটায় অ্যাকশন অ্যাকশন কিছু সিন আছে, এক সিন কি দু সিন, সেটাও ভালো। আর আরেকটা এখানে সারপ্রাইজ প্যাকেজ আছে, অবশ্যই আছে। এখানে এটা বলবো না, বলা যাবেও না কোনোভাবে, দেবকে কিভাবে আনা হয়। ঠিক আছে, তো দেব ফ্যান্সরা তোমার একদম খুশি হয়ে যাবে। প্লাস পরমব্রত এবং আবির, এদেরকেও কীরকমভাবে মানে দেখানো হয় বা আনা হয়, সেটাও এখানে ডেফিনেটলি দেখা যাবে। পরমব্রত এবং আবিরকেও কীরকমভাবে আনা হয় সেটাও, এটা খুব মজাদার, দেখতে ভালো লাগবে। তো সৌভিক কুণ্ডু খুব ভালো মাপের একজন ডিরেক্টর, তার আগের সিনেমাগুলোও খুব ভালো ছিল। সুইজারল্যান্ড খুব ভালো সিনেমা, আই কুকুয়াও ভালো সিনেমা। তো এটা আমার মনে হয় তার মানে ডিরেকশানে সবথেকে বেস্ট কাজ আমার মনে হয় এটাই লাগলো আমার, মানে অ্যাজ পার মাই ওপিনিয়ন এটাই আমার কিন্তু তার কাছে মানে তার বেস্ট কাজ লাগলো। খুব ভালো একটা সিনেমা হয়েছে, যেটা প্রত্যেকে মজা পাবে। আর জিৎ অন্তত ওই অ্যাকশন অবতার থেকে এবার বেরোলো, এবার টার্গেট মানে করছে হয়তো এটা ওয়াইডার অডিয়েন্স, মানে যেটা বয়স্ক লোকরাও দেখে মজা পাবে, আবার ইউথরাও দেখে মজা পাবে। এই ধরনের সিনেমা হওয়াটাও দরকার। এইরকম সিনেমাটা আমার মনে হয় খুব ভালো একটা ওয়ার্ক করবে, বক্স অফিসে এখন করছেও, ডেফিনেটলি এটা ভালো ওয়ার্ক করবে। আর এর যদি নেগেটিভ পয়েন্ট আমি কিছু বলি, তাহলে সিনেমাটার গানটাই আমি বলতে পারি, কারণ সিনেমার গান আমার খুব একটা ভালো লাগেনি। আর একটা গান মানে গানের প্লেসমেন্টও খুব ভুলভাবে ভালোভাবে মানে ভুলভাবে হয়ে যায়। তো সেটা আমার খুব একটা ভালো লাগেনি। তো গান যদি এই সিনেমা খুব ভালো হতো, তাহলে সিনেমাটা আরও বেটার ডেফিনেটলি হতো। জিতকেও খুব সুন্দর দেখতে লাগে সিনেমাতে। তো যাই হোক না কেন, সিনেমাটা আমার তো বেশ ভালোই লেগেছে। তোমাদের সিনেমাটা কেমন লেগেছে, বা
যারা এখনো দেখোনি তারা ওয়েট করো না, সিনেমাটা অবশ্যই গিয়ে দেখো। সিনেমাটা কিন্তু মজা দেবে তোমাদের, এটুকু বলতে পারি। যাক, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক করো। থ্যাংক ইউ।